হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুর্শেদা আলিয়া, আমার চ্যানেল বিউ উইথ আলিয়া থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলার সবচেয়ে প্রথমে যে কাজ সেটা হচ্ছে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো সব বিছানাগুলো গুছিয়ে নিলাম, তারপর ড্রয়িং রুমটাও একটু পরিষ্কার করে নিয়েছি। এখন চা নিয়ে বসেছিলাম, আর চাটা রেখে চলে গিয়েছিলাম। এটা ঠান্ডা হয়ে গিয়েছে আর উপরে সর পড়ে গিয়েছে। তো কি আর করা, আজকে হচ্ছে অনেক কাজ, তো সেই জন্য ভাবলাম যে চাটা শেষ করে নেই, তারপরে কাজকর্ম সব গুছিয়ে নেব। আজকে হচ্ছে মাসের যে বাজারটা আসে আমার প্রতি মাসে, আমি 5-6 তারিখের দিকে বাজার করিয়ে নেই পুরা মাসের। তো আজকে হচ্ছে সেই বাজারটা নিয়ে আসছেন আমার হাজব্যান্ড। তো ভাবলাম যে সকাল সকাল এগুলো যদি গুছিয়ে নিই তাহলে আমার নিজেরই ভালো হবে। তো সকাল সকাল হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো ডিমগুলো আমি একটু লিকুইড দিয়ে ভিজিয়ে তারপর পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দেব, তাহলে এগুলো অনেক দিন ভালো থাকে। আর ডিমের মধ্যে যে ময়লাগুলো থাকে সেগুলোও পরিষ্কার করে রাখা দরকার। তো ওদিকে হচ্ছে মাসের জন্য যে পেঁয়াজ রসুন তারপর তেল সব কিছুই আসছে, তো ওগুলো গুছিয়ে ফেলেছি একদিকে। আর এখন আমি যে বিস্কিট তারপর ব্রেড ওগুলো আসছে ওইগুলো আলাদা একটা ড্রয়ারে গুছিয়ে রেখে দেব, যখন যেটা দরকার হবে চট করে যেন হাতের কাছে পাওয়া যায় সেই জন্য। তো এখানে ড্রাই ফ্রুটসগুলো পরিষ্কার করে তারপর আলাদা আলাদা বয়মে ভরে নিচ্ছি। তো এখানে খেজুর আছে, খেজুরগুলো কিন্তু অনেক ভালো, যাদের ব্লাডের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে তারা প্রতিদিন যদি 2টো করে খেজুর খান তাহলে অনেক ভালো হয়। যে জন্য আমাদের বাসায় সবসময় খেজুর থাকে। আর এগুলো হচ্ছে আখরোট, এগুলো হচ্ছে কোনো টেস্ট নাই খেতে, যে কারণে আমি এটার সাথে কিছু কিশমিশ মিক্স করে তারপর রেখে দেই। যখন কিশমিশের সাথে এটা খাওয়া হয় তখন খেতে অনেক ভালো লাগে। আর এই বাদামগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাবে আমাদের সিলেটের বন্দর বাজারে। তো ওখান থেকেই আমার হাজব্যান্ড এগুলো নিয়ে আসছেন। তো এখন সব বাচ্চাদেরকে এই আখরোট আর কিশমিশ মিক্স করে তারপর দিয়ে দেব। সকালে বেশ আগে ওরা ব্রেকফাস্ট করেছে, এখন প্রায় 11টা 11:30 মতো বাজে। তো সবাই একটু হাংরি হয়েছে, তো সবাইকে এই আখরোট বাদামটা দিয়ে দেব। আর এদিকে হচ্ছে সাইন চলে আসছে আমাকে হেল্প করার জন্য। ও হচ্ছে এই টিপেকগুলো বয়মে ভরে নিচ্ছে। তো এরকম ছোটো ছোটো কাজ আমি ওকে দিয়ে করাই, ও পছন্দ করে করতে আর আমারও হেল্প হয়। তো সাইনকে বললাম গ্রিন টির যে টিপেকগুলো আছে ওগুলো গ্রিন লিডওয়ালা বয়মে ভরে নিতে, তাহলে এটা হাতের কাছে পেতে বেশ সুবিধা হবে। আর এখন তো শীতের সিজন মোটামুটি চলে আসছে, সকালের দিকে বেশ ঠান্ডা পড়ছে আর শেষ রাতের দিকেও আবার অনেক ঠান্ডা লাগে। তো সেই জন্য আলাদা আলাদা বয়মে আমি সব ধরনের টিপেকগুলো রেখে দিচ্ছি। এখানে ব্ল্যাক টি প্যাক যেগুলো আছে সেগুলো রেখে দিচ্ছে সাইন। তো ব্ল্যাক টিটা হচ্ছে আমি মাঝে মাঝেই নেই, এটা বেশ ভালো লাগে আমার। এটা হচ্ছে চিনি ছাড়া খেতেও অনেক টেস্টি হয়। আর গ্রিন টিটাও মাঝে মাঝে আমি লেবুর রস দিয়ে তারপর নেই। ব্ল্যাক টি সবাই বাসার সবাই মোটামুটি পছন্দ করেন, কিন্তু গ্রিন টিটা শুধু আমার জন্যই আনা হয়। আর মাঝে মাঝে হচ্ছে রেগুলার যে টি থাকে দুধ চিনি দিয়ে একদম কড়া লিকারের টি, সেটা আমি আমার জন্য নেই। যখন আমার হাজব্যান্ডকে দেই বা সাইফকে দেই তখন ওদের সাথে আমিও আমার জন্য নিয়ে নেই। তো আমরা হচ্ছে সিলেটের মানুষ, চায়ের দেশের, আর চায়ের বাগানটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই আছে। আর চা ছাড়া আসলে আমাদের চলেই না, সকাল বিকাল 2 বেলাই আমাদের চা লাগে।
তো মাঝে মাঝে হচ্ছে এরকম প্যাকেটের যে কফি থাকে সেগুলো এনে রাখি। যখন খুব বেশি ইচ্ছে করে তখনই কফিটা নেই। আর ঠান্ডার সিজনে সন্ধ্যার পরে কিন্তু কফি অনেক ভালো লাগে। আর মাঝে হচ্ছে আমার কফির প্রতি খুব বেশি এফেক্টেড হয়ে পড়েছিলাম। পরে দেখা গেল যে কফিতে খুব বেশি সুগার ব্যবহার করা হয়, যেটা আমার জন্য খুবই ক্ষতিকর। সেজন্য আবারও গ্রিন টি আনা শুরু করেছি। আর কফিটা হচ্ছে এখন মোটামুটি ছেড়েই দিয়েছি, তবে এই সিজনে মাঝে মাঝে কফি এনে রাখি বাসায়। তো সব বাজার সদাই গুছগাছ করা হয়ে গেল। এখন কিচেনে চলে আসছি, রান্নাবাড়া শুরু করব। আর এই মাছগুলো হচ্ছে বাজার থেকে আমার হাজব্যান্ড কেটে নিয়ে আসছেন। এটা হচ্ছে ইলিশ মাছ। তো মাছগুলো বেশ বড় ছিল, যে কারণে এভাবে কাটা হয়েছে। হলুদ, মরিচ, হয়ে গেল। তো ইলিশ মাছগুলো বেশ বড় সাইজের ছিল, যে কারণে বাজার থেকে এভাবে পেটিগুলোকে কেটে তারপর নিয়ে আসা হয়েছে। আর ডিমগুলো আলাদা করে কেটে দিয়েছে। তো আমি মাছটাকে আগে হচ্ছে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মেখে তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি। পরে পেঁয়াজ দিয়ে একটা ঝোল ঝোল করে নেব। আর হচ্ছে মাছের যে ডিমটা আছে সেটা আমি আলাদাভাবে ডিমের দো পেঁয়াজা করব, যেটা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ওদিকে অন্য একটা চুলায় হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। আর ডাল প্রতিদিন তো লাগেই, ডালটাও একদিকে হয়ে আসছে। আর এখন আমি ইলিশ মাছটা ভেজে নিচ্ছি। এটার অন্য পাশ উল্টে তারপর দিচ্ছি। তো যেই তেলে আমি মাছটা ফ্রাই করেছিলাম সেই তেলের মধ্যেই আমি এখানে প্রায় 1 কাপের মতো কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য এখানে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন কিছুটা কষিয়ে নেওয়া হয়েছে তখন আমি এর মধ্যে 1 চা চামচ হচ্ছে রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবারও নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এখন আমি এর মধ্যে শুকনো যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো দিচ্ছি। প্রথমে হচ্ছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিলাম আর অল্প পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি। এখানে আমি কোনো ধনিয়ার গুঁড়ো ইউজ করিনি। তো একটু পানি দিয়ে তারপর এটাকে একটু সময় কষিয়ে নেব মশলাটাকে। তো আমি সব সময় হচ্ছে মশলাটা ঢেকে রেখে তারপর কষাতে পছন্দ করি, তাহলে যেটা হয় চুলাটা কম নোংরা হয়, চারিদিকে মশলা ছিটে যায় না। তো কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেল ঢেকে রেখে, এবার ঢাকাটা তুলে এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে এটাকে কিছু সময় এই মশলার সাথে মিক্স করে নিলাম। এরপরে হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি যাতে মাছটা তাড়াতাড়ি মশলার সাথে কুকড হয়ে যায়। তো এবারে এখানে 5 ফোড়নের গুঁড়োটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবারে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে তারপর এটাকে একটু সময় চুলার মধ্যে রেখে দেব একদম কম আগুনে। তো এদিকে হচ্ছে মাছের ডিম ওরা আলাদা করে দিয়েছে বাজার থেকে। তো মাছের ডিমটা হচ্ছে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ইলিশ মাছের ডিমটা পরিষ্কার করার খুব বেশি কিছু নাই, জাস্ট বড় যে রগগুলো আছে সেগুলো আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। আর এটা খুব নরম থাকে ডিমটা, খুব তাড়াতাড়ি একদম ভেঙে গলে যায়। তো যে কারণে আমি খুব সাবধানে আস্তে ধীরে এটাকে একটা কেচি দিয়ে, তো এটা আমার কিচেনের কেচি, সেটা দিয়েই এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। তো একদম মনে হচ্ছে যে সব একসাথে হয়ে গেছে, তবে সমস্যা নাই, রান্না করার পরে এটা আলাদা আলাদা হয়ে যাবে। তো এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা নরম হওয়ার জন্য। আমি সবসময় পেঁয়াজ কুচি দেওয়ার পরে সাথে সাথে লবণটা দিয়ে দেই, মনেও থাকে আর পেঁয়াজটাও তাড়াতাড়ি কষে যায়। তো 2-3টে হচ্ছে তেজপাতা এখানে কেটে দিয়েছি। আর রসুনের পেস্ট প্রায় 1 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একটা তরকারির মতো হবে, যে কারণে এখন আমি এর মধ্যে পেঁয়াজের পেস্টও প্রায় 1/2 কাপের মতো দিয়ে দিলাম।
তো সব কিছু ভালো করে কষানো হয়ে গেল। এবারে এর মধ্যে টমেটো কেটে রাখা ছিল সেটা দিয়েছি, দিয়ে এখন মশলাটাকে টমেটোর সাথে মিক্স করে নিচ্ছি। আর টমেটো যখন একটু গলে যাবে তখনই আমি এর মধ্যে ডিমটা দেব। তো যে কারণে অল্প একটু পানি দিয়ে তারপর ঢাকা দিয়ে এটাকে রান্না করছি। আর অন্য একটা চুলায় এদিকে হচ্ছে কচুর যে মুখিটা থাকে সেটা বসিয়েছিলাম। তো সাথে হচ্ছে ইলিশ মাছের যে ছোট ছোট গজগুলো থাকে সেগুলো ভেজে নিয়ে মুখির সাথে দিয়ে দিয়েছি। তো মাছ দিয়ে এর মধ্যে ধনেপাতা, তারপর কাঁচামরিচ আর পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে এটাকে একটু সময় চুলায় রেখে দেব। তো এদিকে হচ্ছে টমেটোটাও একদম গলে আসছে, তো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের ডিমটা দিয়ে দেওয়ার পরে এটাকে একটু সময় ঢেকে রেখে দেবো। প্রায় 5-10 মিনিট পরে এটা এরকম পজিশনে আসবে। ডিমগুলো মোটামুটি আলাদা হয়ে গিয়েছে। আর এই ইলিশ মাছের ডিমের দু পেঁয়াজা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার তো অনেক ভালো লাগে এটা খেতে। তবে বেশিরভাগ সময় ইলিশ মাছগুলো ছোট থাকে, তখন দেখা যায় যে মাছের পেটির সাথে ডিমটা ভেজে নিতেই ভালো লাগে। তো এটা একটু বড় ছিল, আর যে কারণে ডিমটাও আলাদা করে নিয়ে আসছেন, যে কারণে ভাবলাম যে ইলিশ মাছের ডিমের দো পেঁয়াজাটা তৈরি করে ফেলি। তো আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে, সবাই এটা অনেক পছন্দ করেছে। তো এখন ডিমগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম আর কিছু সময় চুলায় রেখে এখন নামাবার সময় চলে আসছে। তো নামাবার আগে আগে এখানে পাঁচফোড়নের গুঁড়ো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে এটা কিছু সময় আবারও চুলার মধ্যে রেখে দিচ্ছি। আর এই ইলিশ মাছের ডিমের দু পেঁয়াজা তৈরি করা কিন্তু অনেক সহজ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। জাস্ট মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর ডিমটা দিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর এটা রান্না হয়ে যায়। তো এখন সব কিছু রান্না বাড়া হয়ে গেল, কিচেনটাকে গুছিয়ে নিয়ে আমি এখন গোসল করে তারপর নামাজ পড়ে সবার জন্য ভাত রেডি করে নেব টেবিলের মধ্যে। ওদিকে হচ্ছে আমার আব্বা লাউ দিয়ে একটা তরকারি রান্না করে পাঠিয়েছেন, সেটাও আজকে টেবিলে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ইলিশ মাছের ডিমের দো পেঁয়াজা, অনেক সুন্দর একটা কালার আসছে। যদিও ক্যামেরায় কীরকম আসছে বুঝতে পারছি না, এখানে একটু লাইটের সমস্যা আছে। তো আব্বার যে লাউয়ের তরকারি সেটাও এখানে টেবিলে নিয়ে আসছি, এটা হচ্ছে সেই লাউয়ের তরকারি। তো সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে একটু সময় রেস্ট নিয়ে নেব। তো এখন একটু বিকেলের জন্য নাস্তা রেডি করছিলাম। ওদিকে আমার চাচি, মেজো চাচি, উনি হচ্ছে এই পিঠাগুলো পাঠিয়েছেন। তো অনেক সুন্দর দেখতে ছিল পিঠাগুলো, খুব সুন্দর সাজগোজ করিয়ে এগুলোকে দুধের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। তো এটা কি পিঠা আমি ঠিক বলতে পারবো না, দুধপুলি পিঠা টাইপের কিছু একটা হবে। আর এগুলো হচ্ছে চন্দ্রপুলি পিঠা, আর কয়েকটা কামরাঙা পিঠাও ছিল। তো সেগুলোও নাস্তা টেবিলে নিয়ে নিচ্ছি, বিকেলে চায়ের সাথে এগুলো খেতে অনেক ভালো লাগবে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।